নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলে তারপরে রান্নাঘরে তো রান্না চাপিয়ে দিয়েছি। তারপরে আসলাম, একটা ডিম ভাজবো, আর এদিকে ডাল করেছি সকালে, আর এদিকে ভাত হচ্ছে। অল্প করে করছি কারণ পরে আবার গরম গরম খাবো। আর একদিকে একটা ভাজা করে দিচ্ছি মিঠির পাপাকে। তো ডিম ভাজবো, তার জন্য পেঁয়াজ কাটছিলাম আর লঙ্কা কুচিয়ে। আর এত ঠান্ডা পড়েছে না, মানে বলার মতো না, প্রচণ্ড বাইরে ঠান্ডা। আমি ফুল তুলতে গিয়েই মানে এত শীত করছিল, তাই মোটা চাদরটা পরে নিয়েছি, মানে ভীষণ শীত করছিল। আর অনেক দিন তো সকালে ওঠাও হয় না, আর আজকে উঠেছি, খুব কষ্ট হচ্ছিল জানো তো। আর আমার একটু ঠান্ডাও লেগেছে তার জন্য। তো দেখো, আমি আবার কি বলে তো, বুটিক থেকে চাকুতে বেশি কাটতে ভালোবাসি, তার জন্য আমি এই চাকুটা কিনে আনতে বলেছিলাম মিঠির পাপাকে, তো নিয়ে এসেছিলো। তো আর মিঠির পাপা ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা ছাড়া খাবেই না, নর্মালি ডিমের পোস। তারপরে দেখো, দুজনা মিঠির পাপাও উঠে গেছে, তো আমি আবার একটু চা করলাম। আর সকালবেলায় যতই বলো, একটু আদা দিয়ে হালকা চিনি দিয়ে চা, উফ, মানে কি বলবো, এত ভালো লাগে। তো আমি আবার চা নিয়ে বাইরে এসে বসেছি। তো মিঠির পাপাও খাচ্ছিল, ও এক কাপ খাচ্ছিল চা, আর আমি খাচ্ছিলাম। চাটা এত মানে মাইন্ডটা পুরো ফ্রেশ করে না, মানে কি বলবো। সকালবেলায় আর মানে কিছু আর ব্রাশ করেই আগে চাটাই, মানে আমার শীতকালে অন্তত মানে ভালো লাগে, সবারই লাগে যারা মানে কি বলবো, গরম গরম চা একদম উফ। আমি কিন্তু গরমকালে চাটা ঠান্ডা করেই খেতাম, চাটা ঠান্ডা করে খাই, কিন্তু শীতকালে একটু গরম গরম। তো এই দেখো, মিঠির পাপাও খাচ্ছিল, ও ফ্রেশ হয়ে গেছে, তো টিফিনটাও গুছিয়ে দিতে হবে আমার। তো ক্যামেরা করছি বলে ও আবার একটু আসলো সকালবেলায়, জানি না কি মুড হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তারপর দেখো, এই যে মেজামাদের বাড়িতে এখানে সবাই 11টা সাড়ে 11টার দিকে আমরা এখানে বসে থাকি, আর বাচ্চাগুলো খেলা করে। তো সকালে তোমার রান্না হয়ে গেছে, দুপুরে রান্না হয়নি, শুধু ভাতটা চড়িয়ে এসেছি, বাড়ি গিয়ে রান্না করব তরকারিটা। অন্যদিন সকালে করেই একবার আসি, ওই 11টা সাড়ে 11টা 12টার দিকে। আর এখানে আমরা বসে গল্প করি সব, মানে আমার যা থাকে সবাই থাকে, তো এখানে একটু টাইম পাস করি। আর বাচ্চারাও এখানে খেলতে পারে। ওদের স্কুল নেই, পরীক্ষা হয়ে গেছে, তার জন্য মানে ওরা আর স্কুল বন্ধ আছে, রেজাল্ট দেবে তারপরে মনে হয় ওদের স্কুল খুলবে। আর ওই দেখো, ওরা খেলছে, যে মিঠি, আর ওখানে যে মেজো মা তারপরে একটা মহিলা এসছে, আর ওইদিকে আমার যা বসে রয়েছে, সবাই একসাথে এক জায়গায় বসে গল্প করছিলাম। আর কত দেশের গল্প, কত কথা, এখানেই জাস্ট টাইম পাস করি। আর ওই যে ওরা ওখানে খেলছে, ওখানে এটা হচ্ছে ধান ভাঙানো মেশিন আমার মেজো শ্বশুরের, আর ওই পেছনে যে দাদা ভাই। তো আর এই যে তোজো এসছে, আমি ভিডিও করছি তাই ও উঠবে। আর আমার ভিডিওগুলো কেউ না দেখুক, তো ও দেখবেই, সারাদিন নাকি চালিয়ে আমার ভিডিও দেখে। ওর মা বলে, আর হামি দিচ্ছিল মুখে কি লাগানো, তাই তো দুষ্টু। আর মিটিও তো আরও দুষ্টু, দেখো। আর এই যে কিউট তো, আর এত দুষ্টু, মানে এরা ভীষণ দুষ্টু। এরা যমজ 2 ভাই, দেখো দেখে মনে হয় না যমজ, কিন্তু এরা যমজ 2 ভাই জানো তো। এই যে আমার বাড়ি 3 ফাজিল। তো এই যে দেখো, মা আবার চলে যাচ্ছে, তো আমিও পেছনে যাচ্ছি, কারণ দুপুরে এখন রান্নাটা করতে হবে। আর মিটি রয়েছে আমার শ্বশুরের দোকানে, শ্বশুরের কাছে রয়েছে। তো এখন উপরে যাব, ভাতটা মনে হয় হয়ে গেছে, কম ইন্ডাকশানে চাপিয়েছি যেহেতু, কম মানে দিয়ে এসছি। এবার তরকারিটা গিয়ে চড়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো, দুপুরে এই যে রান্না হবে ডিমের ঝোল, তো রাতের জন্য একটু করে রাখবো, মিঠি রাতে ডিমের ঝোল দিয়ে খাইয়ে দেবো। তো চলো। তারপর দেখো, সন্ধ্যার সময় মিঠির পাপা বাজারে গেছিলো, তো ওর জন্য এই যে একটা ক্যান্ডি এনেছে,
তো পাপার দিকে তাকিয়ে রয়েছে, ওকে কখন ওটা ছিঁড়ে দেবে। দেখো এত ডাকছি, ডাকটাই শুনছে না, বলছে আমি পরে আসছি মামাম। তো ক্যান্ডিটা খাওয়ার জন্য, আর এত ভালো খায় এটা, তো আগের দিনও এনে দিয়েছিল। আর এটা খেতেও খুব ভালো, আমিও একবার টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগে খেতে, জানো তো। তো দেখো একভাবে পাপার দিকে তাকিয়ে রয়েছে কখন ওকে ক্যান্ডিটা দেবে। এই দেখো, এই যে ক্যান্ডি, আর একটা ক্যাডবেরিও এনে দিয়েছে। তো আমি বলছি দুটোই একসঙ্গে খাবি। এই দেখো ক্যান্ডিটা কত সুন্দর, একটা টেডি বিয়ারের মতো দেখতে, কিন্তু এটা খায়, খুব টেস্টি। তারপর দেখো এই যে বাজারের থেকে মাছ এনেছে, সরি, আর এই যে তারপরে একটু চা করলাম, মিটি পাপাকে দিলাম আর আমি নিয়েছি। তারপরে এই যে দেখো দুজনা, একজনা ফোন দেখছে, একজনের টিভি দেখছে। তো আমি আবার ভিডিও করছিলাম বলে মিটির পাপা আবার মিটির কাছে আসলো, আর মিটি তো তাকিয়েই রয়েছে ভিডিও করছি বলে। দেখো এত দুষ্টুমি করে, আর আমি চা খাচ্ছিলাম। তো চলো, আর শীতকালে কি বলে তো, একটু দুধ চা বেশ ভালোই লাগে খেতে। আর এখন তো ডায়েট অতটা হচ্ছে না, আর শীতের মধ্যে মানে খুব কষ্ট হয়ে যায়, আর যেহেতু আমার শীত বেশি, তার জন্য ডায়েটটা হচ্ছে না। তো চা খাচ্ছিলাম, আর এদিকে মিঠিও মুড়ি খাচ্ছিল, আর ওর পাপা আর ও দেখো রাক্ষস হয়েছে, সেটাই দেখাচ্ছে। দুজনে রাক্ষস হয়েছে, দেখো মিঠিও দেখো রাক্ষস হয়েছে, সেটাই দেখাচ্ছিল মুড়ি মুখের মধ্যে নিয়ে। তো এত দুষ্টু, মানে কিছু বলার নেই, মুড়ি দুই পাশে নিয়ে রাক্ষস হয়েছে। তো চলো বন্ধুরা, দুজনে এত দুষ্টুমি করছিল, মানে দেখার মতো না। দেখো তারপর আবার ও মিঠি বলছে হাই, আর ওর পাপাকে বলছে পাপা তুমিও বলো হাই, আর পাপা তো বলবে না। তারপর দেখো রান্নাঘরে সেই যে আটা মাখা মেখে রেখেছে মা, তো রুটি করা হবে। আর এখানে একটু বিট ভাজা রয়েছে দুপুরে, আর এখানে এই যে বাঁধাকপির তরকারি করেছে মা। তো আর ওই যে শুয়ে রয়েছে মা, টিভি দেখছে এই ঘরে, আর দেখো তাকিয়ে রয়েছে আমাদেরকে কেমন ভিডিও করছি তাই। আর এদিকে মিঠিকে এত ডাকছি, ক্যামেরা নিয়েছি, ফোন মানে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি, তাও মানে ফোন থেকে ওর চোখ সরে না, দেখেছো, এই হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।